রাশেদ মাস্টার কি গদ্দপ নাকি রে? এত সুন্দর একটা মায়া তারা পছন্দ করে তার দিকে ঘোরে, ছেলে সে দেখে না নাকি বোঝে না, এটাই বুঝি না। এই রাশেদ মাস্টার হালাল চোখে মনে না, মানে চোখে মনে সমস্যা আছে। লেখা শেষ হলে চিঠি দেওয়া আমি আসি। দাঁড়া আমি দুইটা লাইন লিখে নি, এমন এমন কথা লিখবো ওই মায়া যেন চিঠি পড়ে কেন দেবে। এটা তুই মায়ের বাড়ি দিয়ে, আর আমি তো আমার পছন্দের মানুষটা দেখে আস। আব্বা ওষুধ খাইতে হবে না? No. ঠিক আছে ঘুমাই যাও, হ্যাঁ? আর রাত জাগবা না। কি হয়েছে, মন খারাপ কেন? আমার নিয়ে চিন্তা করতেছো না? আমার নিয়ে চিন্তা করার কিছু নাই, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, সে পাগল মেয়ে নাই। তোমার দায়িত্ব যেদিন থেকে ঘাড়ে নিয়েছি সেদিন থেকে সব ঠিকঠাক করে পালন করতেছি। শোনো, তুমি পিয়নের চাকরি করছো, মানুষ যেরকম তোমারে বিশ্বাস করতো আমারে তার থেকে বেশি বিশ্বাস করে। আমি তোমার থেকে বেশি দায়িত্ব নিয়ে সবার চিঠি দিয়ে আসি। কি মনে হয় তোমার? শুধু একটু মাঝে মধ্যে চিঠিগুলো পড়ে ফেলি, ওটা কোনো বিষয় না। সবাই আমার আদর করে, অনেক ভালোবাসে। আমাদের দিয়ে ডাক পিয়নের কাজ হবে না কেন? আমাদের দিয়ে হবে না এমন কোনো কাজই নাই, বুঝছো? কোনো চিন্তা করবে না, ঘুমাও। ভাবি স্কুল দিয়ে আইতে দেরি হইব, ক্লাসের পরে মিটিং আছে, আমারে কইয়া দিও কিন্তু। ভাবি, ভাবি কই? বাড়িতে আছেন? আরে শিউলি যে কি মনে করে আমাকে বাড়িতে? আপনাকে খোঁজ খবর নিতে আইলাম। চিঠি টিঠি লাগবে না? ভাইজানকে পাঠাবো না নাকি? আমার কি আর সেই সৌভাগ্য আছে রে? তুই তো জানোস যে আমি পড়ালেখা জানি না। তোর ভাইরে প্রতিদিন কেমন চিঠি লিখুম? কেন? এই যে তোমার শিক্ষিত দেবর মাস্টার মশাই, ওনারে কইলেই তো লিখে দেয়। ওনার কথা আর বইলো না, সে হচ্ছে এই গ্রামের মধ্যে সবচেয়ে শিক্ষিত আর ব্যস্ত মানুষ। আমার সে চিঠি লিখে দিব এমন সৌভাগ্য আমার নাই। এত ব্যস্ত? কিন্তু উনি তো গতকালই ডাক। এই না না, গতকাল কি হইছে? ভাবি গতকাল ছাড়ো। আরে ভাবি, ভাই চিঠি আইছে কিনা দেখতে গেছিলাম। চলো চলো, আজ ক্লাসের পর আমার মিটিং আছে, আমারে কইয়া দিও। আইতে দেরি হইব, আমি গেলাম। চল মুয়া বানিয়েছি খাবি। না না না, আরেকদিন, হাতে মেলা কাম শেষ করতে হবে তো।